এই রাজনীতি করতে গিয়ে আমার বাবা মা, আমার 5 বছরে ভাগিনা বেড়াতে এসেছিল, ওই ভাগিনা কাজের মেয়ে, তাদেরকে এই মানে কনকনে শীতের মধ্যে 5ই আগস্টের মানে 2014 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল তার একদিন আগে এই স্বৈরাচারী নিয়ে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী আমার বাবা মাকে ধরে নিয়ে যায়। আমার বাড়িঘর, আমার বাথরুমের কমোড পর্যন্ত তারা ভেঙে ফেলে। আমার বাসায় কিছুই ছিল না, বাসা মানে রান্না করার মতো একটা চুল মানে চুলাও ছিল না যে রান্না করে খাওয়াবে। তারপরও আমাকে এই হাসিনা সরকার আমাকে রাস্তা মানে আমার রাজনৈতিক নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের আদর্শ থেকে আমাকে এক চুলও নড়াতে পারেনি। আমার রাজনীতি শুরু 2001 সাল থেকে এই 2025-24 সাল মানে এই 24 বছর আমি অনেক নির্যাতন হামলার শিকার হয়েছি। এই সংগঠন চালাতে গিয়ে ঢাকার প্রোগ্রামে আমার দলীয় নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, নরসিংদীতে অ্যারেস্ট হয়েছে, বাস স্ট্যান্ড, তারপর রেল স্ট্যান্ড, এরকম কোনো জায়গা নাই যেখানে আমার কর্মী বাহিনীদেরকে হামলা করেনি। আমার নেতাকর্মী, বহুত নেতাকর্মী এই দল করতে গিয়ে আমার সাথে কাঁধ মিলিয়ে চলতে গিয়ে জেল খেটেছে, কারাবরণ করেছে, মামলা হামলার শিকার হয়েছে। তথাপি তারাও মন ভাঙেনি, তারাও মনোবল মানে তাদের মনোবল রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অতীতের ন্যায় অতীত বিএনপি কে ভালোবেসেছি, জিয়াউর রহমানের আদর্শ মানার চেষ্টা করতেছি। আমরা দল কি দিল ওইটা না, আমি দলে কি দিতে পারি আমি ওই টার্গেট নিয়ে ওইভাবে আমি মানে এই দলের পিছনে আছি। আমি দল থেকে আমার কিছু লাগবে না, আমি যেন দলের জন্য কিছু করতে পারি ওইটাই আমার আশা। খায়রুল কবির খোকন ভাই নরসিংদীতে যখনই 2005-এ উপনির্বাচনে এমপি হিসেবে মনোনীত হন, তথাপি তারপর জেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর থেকে আজ পর্যন্ত নরসিংদীতে ইনশাল্লাহ খায়রুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা নরসিংদী জেলা বিএনপি পরিচালিত হচ্ছে। ইনশাল্লাহ বিগত 17 বছর আমরা আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এখন অব্দি মাঠে আছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় 24 ঘন্টা তৈরি থাকি। ইনশাল্লাহ সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা মাঠে থাকবো, অতীতে নয় ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ। বিগত 17 বছর আমি দীর্ঘ মানে 15-8 বছর একটানা ফেরারি ছিলাম। একটা মামলা মাথায় নিয়ে ফেরারিতে যাই, মানে মানে ফেরারি থাকাকালীনও আমি নরসিংদী সকল প্রোগ্রামে উপস্থিত থাকতে চেষ্টা করেছি। তারপর 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের আগে 3ই জানুয়ারি আমার বাসায় মানে সমস্ত বাড়ি ঘর তছনছ করে ফেলেছে। আমার বাবা মা, আমার 5 বছরের ভাগিনা, 2টা কাজের মেয়ে, তাদেরকে র্যাব ওই সময় আপনার মানে নারায়ণগঞ্জ 12-তে হেডকোয়ার্টার ছিল, ওইখান থেকে তারেক সাঈদের নেতৃত্বে, মেজর আরিফের নেতৃত্বে আমার বাবা মা, আমার ভাগিনা, কাজের মেয়েদেরকে ধরে নিয়ে যায়। তারা আমার জন্য আমি রাজনীতি ক্ষেত্রে আমি দীর্ঘ মানে 5 বার জেল খেটেছি, আমি বহু মামলার আসামি হয়েছি। আমার ব্যক্তিগতভাবে একটা মামলাও কেউ দেখাইতে পারবে না যে আমি ব্যক্তিগতভাবে কোনো মামলা গেছি। যা করেছি, যাই নির্যাতন সহ্য করেছি, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানে দল করতে গিয়ে, দলীয় মানে মানে দল বিএনপি করতে গিয়ে আমি মামলা হামলা রাজনীতি শিকার হয়েছি। আমি আমার এই মানে দীর্ঘ 2001 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। 2001 সাল থেকে এই 24 বছরের ভিতরে আমি 60টির উপর মামলা খেয়েছি, 5 বার কারাবরণ করেছি। দিনগুলি কথা মনে পড়লে মানে অতীতের দিনগুলো চাই না মনে করতে, কিন্তু অতীতে যেই 17 বছর মানে যেইভাবে আমি নির্যাতিত হয়েছি, মানে আল্লাহ পাক যেন আর কারো এইভাবে নির্যাতিত না করে। আমি এই রাজনীতি করতে গিয়ে, আমি বাবা মার একটা মাত্র সন্তান, আমি এই রাজনীতি করতে গিয়ে দীর্ঘ 8 বছরের মতো ফেরারি থেকেছি, বাবা মার বাইরে থেকেছি। আমার বাবা বৃদ্ধ, আমার বাবার বয়স 88 বছর, আমার মাও বৃদ্ধ। এই বৃদ্ধ অবস্থায় আমার কারণে তারা মানে প্রশাসনের কাছে যেতে হয়েছে। আমার বাড়ি ঘর মানে ভেঙে তছনছ করে দিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে দিয়েছে। তথাপি তারেক রহমান এবং খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশে আমি মাঠ ছাড়িনি, জানের রিস্ক নিয়ে আমি রাজপথে লড়াই করে গিয়েছি। কোনো অপশক্তি, কোনো মামলা হামলা আমাকে রুখতে পারেনি। ইনশাল্লাহ আমি তারেক রহমানের নেতৃত্বে, এখনো খোকন ভাইয়ের নেতৃত্বে রাজপথে আছি, অতীতেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। খায়রুল কবির খোকন ভাই সোনার মানুষ। উনি মানে ওনার মতো নেতা যদি প্রতিটা জেলায় ওনার মতো একটা করে বিএনপি নেতা থাকতো, তাহলে অন্য কোনো দল বাংলার মাটিতে থাকতো না। যদি ওনার মতো পরিশ্রম করে যদি কোনো নেতা করতো, বাংলাদেশের সর্বোচ্চ পরিশ্রমী নেতা আমার নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন।
যদি তারেক জিয়া এখন আপনি নির্দেশ দিয়েছে জেলে সারা জীবন থাকতে পারবেন? ইনশাল্লাহ ওই নির্দেশনা, জেলেই তো ছিলাম 17 বছরের মধ্যে 8 বছর তো এলাকায় আসতে পারিনি, এইটাই তো আরেকটা বড় জেল। জেলেই ছিলাম, দরকার হয় বাকি জীবন জেলে থাকবো, কিন্তু তারেক রহমানের জিয়াউর রহমানের আদর্শ থেকে দল মানে এই দল থেকে আমি পিছপা হবো না। আচ্ছা, মানুষের জন্য কি করতে চান? মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য বিএনপি জনগণের দল। বিএনপি তৈরির পর থেকে এখন পর্যন্ত জনগণের জন্যই বিএনপি কাজ করতেছে। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামই হয়েছে আপসহীন জন নেত্রী। তো আপসহীন নেত্রী যেমন দলের জন্য, মানুষের জন্য তার জীবন যৌবন সবকিছু উৎসর্গ করেছে, আমিও চেষ্টা করব আমার দেশনেত্রী তার মানে জিয়া খালেদা জিয়ার নির্দেশনায় তার মতো করে আমার জীবন, আমরাও যেন তার ভাবে তার ওনার মতো করে জীবনটা বিলিয়ে দিতে পারি। অভিজ্ঞতা মানে আপনি যদি মানে অতীতের সকল সরকল কর্মকাণ্ড যদি দেখেন, ইনশাল্লাহ খায়রুল কবির খোকন ভাইয়ের মানে ডান হাতই আমরা ছাত্র দল, আমার নেতৃত্বে আমরা খোকন ভাইয়ের সাথে ছিলাম। মানে স্পেসিফিক কি বলবো, প্রতিটা প্রোগ্রামে দীর্ঘ 45 দিন একটানা প্রোগ্রাম গেছিল, আমরা সামনের সারিতে খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে আমি ছিলাম। 90 দিনের যে আন্দোলন গেছে 90 দিনে আমি খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে ছিলাম। মানে প্রতিটা আন্দোলন, প্রতিটা প্রোগ্রামে আমাদের মানে মানে এই 17 বছর প্রতিটা প্রোগ্রামই আমাদের কাছে মানে এই নির্যাতিতর প্রোগ্রাম, আমরা প্রতিটা প্রোগ্রাম মোকাবেলা করেছি। এই দলের জন্য আমার জীবন বাজি রেখে আমি এই দলে এসেছি। যদি সকল নেতাকর্মী এইভাবে দৌড়ে পালিয়ে যায় তাহলে তো আর দল থাকবে না। আমি যখন খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে তাকে খোকন ভাই, আমি যদি 1 পা সামনে দিই, খোকন ভাই 2 পা সামনে দেয়। সর্বোচ্চ নেতা আমার নেতা যদি 2 পা দিতে পারে তাহলে আমরা 5 পা সামনে আগে তো পারবো না কেন? ওই ভরসা রেখে আমার নেতাকে ফলো করে আমি সামনের দিকে সবসময় থাকতাম। 100 থেকে মানে 100 ভাগ থেকে 100 ভাগই খায়রুল কবির খোকন ভাই। নরসিংদীর মাটিতে, নরসিংদীর জন্য খায়রুল কবির খোকন ভাই আল্লাহর প্রদত্ত দান।